নমস্কার, আমি সহদেব চক্রবর্তী আর তোমরা দেখছো আত্রিপুত্র সহদেব স্যার চ্যানেলটি। তো কর্মের আজ আমি অপর দুটো পার্টস নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি কর্মের বিপসা। তো কর্মের বিপসা কি জিনিস আগে পড়ি, তাহলে কি হবে না কর্মের বিপসা। কর্মের বিপসাটা কি, যে একটা বাক্য দেখলে দেখবে যে বাক্যের যে কর্মপদটা রয়েছে তার পুনরাবৃত্তি বারে বারে দুবার পুনরাবৃত্তি ঘটবে। পুনরাবৃত্তি মানে একবার হয়ে গেল, আবার একবার সেই একই কর্মপদের পুনরাবৃত্তি ঘটবে। একবার অবস্থান হয়েছে, আবার একটা বাক্য দেখলে কি বুঝবে যে তার কর্মপদ কী করে বের করতে হয় এর আগে বলে দিয়েছি, এর আগের ভিডিওগুলোতে দেখলে এটা ঠিক বুঝতে পেরে যাবে। ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। তো বাক্যে কর্মপদটাকে খুঁজবে, ওই কর্মপদের যখন দুবার ব্যবহার করা হবে, পুনরাবৃত্তি দুবার, পুনরায় আবৃত্তি, অর্থাৎ একবার ব্যবহার করে আবার একবার ব্যবহার করা হচ্ছে, তখন সেটা হচ্ছে কি কর্মের বিপসা। উদাহরণ দিচ্ছি, দেখে নাও। তার কথাটা যেন কেমন কেমন মনে হলো, বা মনে হলো না হয় তো কেমন কেমন লাগলো। এই যে কেমন কেমন, কি লাগলো না কেমন, তাহলে এখানে দেখো একটা কেমন পাচ্ছি, আবার একটা কেমন, দুটো কেমন পদের পুনরাবৃত্তি ঘটছে। তো এই ধরনের আরো অনেকগুলো দেখো, একবার কেমন হয়েছে, আবার দ্বিতীয়বার, মোট একটা বাক্যে তুমি কর্মপদ খুঁজে নেওয়ার পরে ওই কর্মপদটাকে দুবার দেখতে পাবে। আরও একটা কথা বলে দিই সহজে, কর্মপদ খোঁজার দরকার নাই। তুমি বাক্য পড়ার মানে দেখার পরে যখন দেখবে যে দুবার কর্তা আর কর্ম, একটু খেয়াল করে বাক্যটাকে ভালো করে পড়বে, দেখবে বুঝতে পারবে কোনটা কর্ম আর কোনটা কর্তা। তো ওই কর্তা নয়, কর্মপদের পুনরাবৃত্তি দুবার আসবে। দেখো কেমন কেমন দুবার এসছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এবারে চলো পরের অংশে চলে যাই। এবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে যে কর্মকর্তৃবাচ্যের কর্তা। কর্মকর্তৃবাচ্যের কর্তা এটা কি স্যার? বাচ্য তো আমরা এখনো শিখিনি, তাহলে কি করে বুঝবো? না, ব্যাপারটি হচ্ছে কি যে কর্মকর্তৃবাচ্যে দেখা যায় কর্তা অনুপস্থিত থাকে। মানে একটা বাক্য দেখলে তুমি সেখানে কর্তাকে খুঁজে পাবে না, তার যে কর্মটা ওই কর্মই কর্তারূপে প্রতীয়মানিত হবে, মানে বুঝতে পারবে যে কর্মটাই যেন কর্তা, তখন সেটাকে বলে কর্মকর্তৃবাচ্যের কর্ম। এই কর্মকর্তৃবাচ্যের কর্ম, এটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। যেমন শাক বাজে, এই বাক্যে কর্তা কোথায় দেখাও? বাজে ক্রিয়া, বাজানো হচ্ছে। কি বাজে? শাঁখ বাজে। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক আসে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় আমার আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নিও। আচ্ছা, তো শাঁখ বাজে, এখানে শাঁখ বাজে কথাটা মনে হয় শাঁখ না একা একাই বাজছে, কিন্তু আদতে নয়। শাঁখকে কোনো না কোনো মানুষ কিন্তু বাজায়, কোনো না কোনো মানুষ শাঁখ বাজাচ্ছেন, তবেই তো শাঁখটা বাজছে। না শাঁখ একা একা বাজে না। ঘন্টা বাজে, কোনো না কেউ ঘন্টা বাজাচ্ছে, মন্দিরে গিয়ে কেউ না কেউ ঘন্টা বাজায়, বা কোনো পুরোহিতরা দেখবেন পুজোর সময় ঘন্টা বাজায়। তো সেখানে মনে না ঘন্টা বাজছে, মানে ঘন্টা একা একাই হচ্ছে। তাহলে দেখো কর্মকর্তৃবাচ্যের কর্তাটা হচ্ছে কি নেই, কিন্তু কর্মটাকে মনে যেন সেই যেন একাই একাই কাজটা করছে, তাকেই কর্তা বলে মনে হবে।
তখন সেই কর্মকে বলবে কি কর্ম, কর্তৃবাচ্যের কর্ম। এই দুটো কর্ম হলো আজ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।